কি চাচা অস্থির অস্থির লাগতেছে, সমস্যা কি? বড় সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? এই যে মসজিদে, আমাদের মসজিদে যে ইমাম সাহেব, হ্যাঁ। ইমাম সাহেব চেঞ্জ করা লাগে। ইমাম সাহেব তো ভালো ইমাম সাহেব। হ্যাঁ, ইমাম সাহেব আমার বাবুর ভাই ইমাম সাহেব। ইমাম সাহেব এই যে করে আলোচনা করে, ওয়াজ করে, নসিহত করে, সব ঠিক আছে। আঙ্গুল নাচার আছে, ওয়াজ করে। সুদের কথা আসলি, সুদের কোনো কথা আসলি আমার সামনে এসে আঙ্গুল থেমে যায়। আঙ্গুল তোমার সামনে থামাবো? ওই ইমাম সাহেবের আঙ্গুল জেনে যে থামাইছে, তুই ইমাম সাহেব কি জানে তুমি যে সুদ খাও? কথা বাড়াইছি বাঁচতে কথা আছে যে আমি মানুষের উপকার করি, আমি মানুষের কর্জে হাসানা দেয়। কর্জে হাসানা দেওয়ার পর মানুষ যদি ভালোবাসে, আমার গিফট টিপ দেয়, মুনাফা টুনাফা দেয়, তাতে সমস্যা কি? ইমাম সাহেবের এত জন লেখা, এই ইমাম সাহেব কোনো কাদায় রাখা যাবে না। ইমাম সাহেবরা কি করতে চাচ্ছে না? ইমাম তুই কি জানিস? হ্যাঁ, এই আমার কাছ থেকে অনেক মানুষের টাকা হালাত নেওয়া গেছে, জানিস? তাই তারা যাই আমাদের দোয়া খেয়াল করেনি, তাহলে অজের টাকা খায়, এই যে এগুলো টাকা দিয়ে গেল না। আমার সাপ কথা, আমি ইমাম সাহেবরা আমি রাখবো না। তুমি খালি দোষ নেই, ইমাম সাহেব কলি দোষ হয়ে গেছে নাকি? সুদ কি বিশাল হারাল জিনিস তো। তুমি খাবা, ইমাম সাহেব আঙ্গুল তোমার সামনে এসে দাঁড়ালি, ইমাম সাহেবের দোষ, ইমাম সাহেব খেদাই দিবা? এই তাল করে বেড়া কি তুমি ভালো হয়, নিজেরা সংশোধন করো। এই যে দুই দিনই ছেলে পেলে এই যে জ্ঞান যে তোরা দিস, জানিস যে এইসব জ্ঞান আমার পছন্দ না। এমন জ্ঞান দিবি যাতে আমার ভালো লাগে। তুমি তো কর্জে হাসানা ছাড়ো, মানুষ তোমার পিছনে পিছনে কি করে ডাকে সেটা তো তুমি জানো না। কি করে জানি আমরা? এই সুধীর ভাই কয়, সুধীর ভাই, এর মানে কি? তাহলে তুমি হিসেব করে দাও, তুমি হিসেব করো কর্জে হাসানা, আর মানুষ কয় সুধীর ভাই। ওইটা খাওয়ার জন্য একটা গুণ লাগে, গুণ লাগে। এই এলাকার মানুষের মুখ বন্ধ করতে পারবা? তুমি ইমাম সাহেব খেদাই দিয়ে কি করবা তুমি? এ মুখ পুরো পচে গেছে, এ একটা পাগল ছেলে। হ্যাঁ, পাগল ছেলে তো। আজকে যে 3 বার মুখি রোজু করবি, 3 বার তুই মুখি রোজু। থাকো তুমি, তোমার সাথে কথাই পারা যাবে না। তুমি যা খাও খাও। তুই যা, তুই থাকলে আমার গাড়ি মারা যাবে, তুই যা।